গত মাসে বন্যায় ১১ জেলায় প্রায় শতাধিক লোকের মৃত্যুর খবর পাওয়া যায়। বন্যার কারণে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কক্সবাজার ও মৌলভীবাজারে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হয়। স্মরণকালের এই ভয়াবহ বন্যায় দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি উদ্ধার ও ত্রাণ বিতরণে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে যান তরুণ গায়ক তাসরিফ খান। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়ায় ভূমিকা রাখছেন তিনি। ফেনীতে একজন কৃষককে ঘর বানিয়ে দিয়েছেন এই সঙ্গীতশিল্পী। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তাসরিফ নিজেই। তিনি জানান, বন্যায় সর্বস্ব হারানো ফেনীর পরশুরাম উপজেলার বাসিন্দা মোহাম্মদ জমিদার বারকুকে একটি ঘর বানিয়ে দিয়েছেন তিনি। খরচ হয়েছে ১,২৫,৭৭৫ টাকা। অন্যদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন আসিফ মাহমুদ। প্রায় প্রতিটি ফেডারেশনের সঙ্গে বৈঠকের পাশাপাশি নিয়মিত অবকাঠামো পরিদর্শনে যাচ্ছেন আসিফ। এরই ধারাবাহিকতায় এবার অনেকটা হুট করেই বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় দোকান পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এতে আসিফ জানান, আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে। আজ এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম। ২০ থেকে ২২ টাকা প্রতি বর্গফুট হিসেবে এনএসসির কাছে ভাড়া গেলেও সরজমিনে গিয়ে জানতে পারলাম দোকানগুলো ১৭০ থেকে ২২০ টাকা প্রতি বর্গফুট করে ভাড়া দিচ্ছে। বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে সরকার। অর্থাভাবে ফেডারেশন চলছে না, টুর্নামেন্ট হয় না, মাঠের সংস্কার হয় না, অথচ বছরের পর বছর এভাবেই হাজার হাজার কোটি টাকা চুরি গেছে।